একটু চুপ করো তো। পাঠানকালী গ্রাম পঞ্চায়েতকে চিঠি দিল। পাঠানকালী গ্রাম পঞ্চায়েতকে কলকাতা পুলিশের তরফ থেকে চিঠি দেওয়া হলো। প্রায় 3,500 জন্মের শংসাপত্র সেটা ভুল রয়েছে, সেটাকে রেক্টিফাই করার জন্য গৌতম সর্দার তো তৃণমূল করে 2000 টাকা করে ঘুষ নিয়ে রোহিঙ্গাদের নাম তুলেছে, সব রোহিঙ্গাদের নাম তুলেছে। দাদা, আগামীকাল সন্দেশখালীতে ফের আপনার পাল্টা সভাপতি সুজিত বসু আজকে করেছে, আপনি জানেনই না? তৃণমূলের একজন লোককে বিজেপি সাজিয়ে যোগদান করিয়েছে, তার নামটা বলে দিচ্ছি। আপনাদের কাছে খবর নেই, আমার তো ওখান থেকে সব গ্রামের লোক আছে। ওই মহিলাটির নাম সুদেশ না, ওর স্বামী ওখানে মুরগি মাংসের ওই মুরগি কেটে বিক্রি করে, সরকারি জায়গায় দোকান, সে তৃণমূল করে, তাকে বিজেপি সাজিয়ে পতাকা ধরিয়েছে। তৃণমূল মানে চিটিংবাজ। মমতা তার জীবদ্দশায় একটাও সত্যি কথা বলেনি। এখানে নন্দীগ্রামে 12 সালে 14ই মার্চ প্রথম মুখ্যমন্ত্রী হয়ে সীতানন্দ কলেজ মাঠে এসে বলেছিল শহীদদের স্মারক বানাবো, গোকুলনগরে ক্লাস 1 থেকে 12 একটা রেসিডেন্সিয়াল স্কুল বানিয়ে দেবো, সোনাচূড়ায় পলিটেকনিক কলেজ বানিয়ে দেবো। আর ভোটে যখন দাঁড়িয়েছিল হারিয়ার জিতি, হলদিয়া নন্দীগ্রামের ব্রিজ হবে আর 13 পেখিয়ায় ব্রিজ হবে। তৃণমূল মানে চিটিংবাজ, মিথ্যাবাদী। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করি। নন্দীগ্রামের রেলের কাজ বন্ধ ছিল, আমি 215 কোটি টাকা মোদিজির কাছ থেকে এনে রেলের কাজ চালু করেছি। আমি সোনাচূড়ার জেলিংহাম প্রজেক্টে 2000 কোটি টাকা এই গত বাজেটে স্যাংশন করিয়ে এনেছি, সেখানে জাহাজ মেরামতির কারখানার কাজ শুরু হয়েছে। সোনাচূড়ায় রাম মন্দিরের কাজ শুরু হয়েছে। তা আমরা যা বলি করি। ওদের মিথ্যা লগ্নে জন্মেছে, মিথ্যা ছাড়া একটাও সত্যি নেই। চিটিংবাজের পার্টি। পশ্চিমবাংলায় 2,15 লক্ষ বেকার আর 60 লক্ষ পরিযায়ী শ্রমিক ঘর দুয়ার ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হয়। দাদা, প্রাক্তন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন দমদমের আশেপাশে যত বহুতল রয়েছে সেই বহুতলে স্থানীয় পৌরসভা টাকার বিনিময়ে অনুমতি দিচ্ছে, আর যে কারণে দুর্গতি। ওনার কথার উত্তর দেবো না, ওনার কথার উত্তর দেওয়ার আমার দরকার। ওনার সম্পর্কে সবাই জানে, বলুন। আর কিছু নেই, বলো ভাই, তাড়াতাড়ি কাজ। মালদায় তোলাবাজির অভিযোগ, মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শরীফুলের বিরুদ্ধে মালদার কালিয়াচকে তোলাবাজির অভিযোগ উঠল। এই তো সুফিয়ানের নাম চার্জশিটে আছে, শিক্ষক নিয়োগে 4 কোটি টাকা দিয়েছে, তো বলে যাচ্ছে এখানে সুফিয়ানের নাম আছে, 4 কোটি টাকা তুলেছে আপনার শিক্ষক নিয়োগে। টাকা কেউ চাকরি পায়নি, টাকা ফেরত দিয়েছে কিনা আমি জানি না, সব জায়গায় আছে। আমি তৃণমূলের এখানকার এমএলএ ছিলাম, মেঘনাদা ব্লক সভাপতি ছিল, আমফান ঝড় হয়েছিল, 185 জনের টাকা ফেরত করিয়েছিলাম, ঘর ভাঙার টাকা। সাউদ্দিন একানি এমনি ছিল 7টা ঘর, 1,40,000 টাকা ফেরত করিয়েছিলাম। আরেকটা রাজারাম চকে সে 3টা ঘর ভাঙার টাকা নিয়ে মোটরসাইকেল কিনেছিল, তার 3টা চেকও ফেরত করিয়েছিলাম, মোটরসাইকেলটা পুলিশকে দিয়ে থানায় তুলে এনেছিলাম। আপনি পাড়ায় পাড়ায় চোর পাবেন। বয়স হয়নি বার্ধক্য ভাতা নিচ্ছে, শিডিউল কাস্ট নয় এসসি ভাতা নিচ্ছে, বিয়ে হয়নি বেআইনি কার্ড ছাপিয়ে রূপশ্রীর টাকা নিয়ে যাচ্ছে। বাঁচলো। আপনারাই পথ দেখিয়েছেন। আপনারা যেভাবে নন্দীগ্রামে হিন্দুরা এক আছেন, আপনারা রাজ্যে এক থাকুন, তারপরে যা করার আমরা করব। 8 মাস বাকি আছে, তো অপেক্ষা করুন না। আপনি
আপনাদের সঙ্গে দুর্গাপূজার পরে দেখা হবে, বিজয়া দশমীর পরে। কাকদ্বীপে রাতের অন্ধকারে জমিতে পতাকা লাগিয়ে জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাকদ্বীপ তৃণমূল কোথায়, কত দূর যাচ্ছেন কেন? নাকচিরা চরে একটা হিন্দু ফ্যামিলি জমি দখল করেছে। নাকচিরা চরে কি একটা হিন্দু ফ্যামিলি জমি দখল করেছে? তৃণমূল মানে চুরি, লুট, দখল। আমরা এই দলটা করেছি, আমরা জানি। ওগুলো দেখে ঘৃণার সঙ্গে থুতুটা ফেলে দিয়েছে। অনুব্রতকে কলকাতায় ডেকে মিটিং করা হলো, আবার তাতে সুরাহা বেরোলো না, আবার বীরভূমে গিয়ে মিটিং করতে হচ্ছে। কোথাও কি অনুব্রতকে লাগাম পরাতে দল ব্যর্থ হচ্ছে? অনুব্রত বলে কথা নয়, যত মা বোন দিদি কন্যাদেরকে খারাপ কথা বলবেন তৃণমূলে তত তাড়াতাড়ি পুরস্কার পাবেন। অভয়া বোন ডাক্তার বোনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল সোমনাথ, সেই জন্য পানিহাটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে। যত মহিলাকে অত্যাচার করবেন তত তৃণমূলে পদপ্রাপ্তি করবে। রথিবালা আড়িকে খুন করেছিল বলে এখানে অনেকেই পুরস্কৃত হয়েছে, আর পুলিশ নির্লজ্জের মতো চার্জশিট থেকে এই খুনিদের নাম বাদ দিয়েছে। আমি খুনিদের বলে যাচ্ছি, শুনছে তো বটে, আপনারা পালাতে পারবেন না। আমি অনেক লোককে সোজা করেছি, আপনাদেরকে ছোট ছোট পিঁপড়াদেরকে আমার বেশিক্ষণ লাগবে না, আইনি পথেই করুন। দাদা হিন্দিতে একটু আছে। দাদা আপনি বাঁকুড়া ডিস্ট্রিক্ট